এটা বাংলাদেশের কাহিনী বলছি। ফরিদপুরে দেখেছেন মন্দিরের মধ্যে আগুন দিয়েছে, মন্দিরের মধ্যে ফরিদপুরে আগুন দিয়েছে, কারা বা কে যেন কারা আগুন দিয়েছে। পাশে দুইটা শ্রমিক তারা আগুন নিভানোর জন্য গেছে, হিন্দু সম্প্রদায়ের দল তাদেরকে বেঁধে নির্যাতন করে তাদেরকে হত্যা করেছে, পিটিয়ে। নাউজুবিল্লাহ বলেন। আমরা শুধু কোরআন ছাড়িয়েছি বিধায়, কোরআন ছেড়ে দিয়েছি বিধায় আমাদের কি সমাজ ছেড়ে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য আমাদেরকে করা বন্ধ করে দিয়েছে। কোরআন যদি আমরা ধরতাম, কোরআন দিয়ে শাসন করার চেষ্টা করতাম। আজকে মাদ্রাসার মধ্যে কোরআন শেখানো হয়, যারা কোরআন শিখায় ছাত্রদেরকে শিখায়, যারা শেখে তারাও শিখতেছে, যারা শেখাচ্ছে তারাও শিখতেছে, সোয়াবি পাইতেছে। কিন্তু কোরআন এটা সমাজে বাস্তবায়ন হোক, একটা ছাত্রর মধ্যেও এটা চিন্তাধারা নাই, একটা হুজুরেরও এটা চিন্তা নাই যে কোরআন সমাজের মধ্যে প্রতিষ্ঠা হোক। সে চায় আমি খানকা নিয়ে থাকবো, আমি মাদ্রাসা নিয়ে থাকবো, আমি সমাজ নিয়ে থাকবো, সমাজের মধ্যে বিবাহ শাদী হলে আমাকে ডাকবে, সমাজের মধ্যে দোয়া মাহফিল হলে আমাকে ডাকবে। কিন্তু সমাজটা, কোরআনটা সমাজের মধ্যে বাস্তবায়ন করার যে চিন্তাধারা, এটা আমাদের কারোর মধ্যে নাই। এ কারণে শুধু কোরআন পড়া এবং পড়ানোর মধ্যে লিপিবদ্ধ থাকে, এটা সমাজে বাস্তবায়ন হয় না। এ কারণে আল্লাহর নাফরমানি বন্ধ হয় না। এটা তো সমাজে বাস্তবায়ন করার চিন্তা থাকতে হবে। কিন্তু আজকে আমাদের মধ্যে এই চিন্তাধারা নাই, কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি। এখন বলতে পারেন হুজুর কোরআন তো ছাড়েনি, প্রত্যেকটা ঘরে ঘরে এখন হাফেজ তৈরি হচ্ছে। বাংলাদেশে কত কোটি কোটি হাফেজ, কিভাবে আমরা কোরআন ছাড়লাম? আপনারা এখানে যারা আছেন কয়জন কোরআন পড়তে পড়েন আমাকে বলেন তো দেখি, যে হুজুর আমি কোরআন পড়তে জানি। কয়জন পারবে কোরআন পড়তে? কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি। মুসলিমদের অধপতনের কারণ তো শুধু কোরআন ছাড়া। ফিলিস্তিনের এত অধপতন, মুসলিম মাজলুম উম্মার এত অধপতন কারণ কি? কারণ তারা কোরআন থেকে অনেক দূরে, কোরআন থেকে অনেক দূরে, কোরআন পড়তে জানে না। কোরআন দিয়ে তাদের সমাজটা চলবে এটা তাদের চিন্তা ফিকির সমাজের মধ্যে এই এমন লেভেলের মানুষ নাই যে তাদের মস্তিষ্ক এমন যে কোরআন দিয়ে শাসন হোক, এটা তাদের কারোর মধ্যে এটা কাজ করে না। ধর্ষণের বিচার, ধর্ষণ তো প্রতিনিয়ত হয়ে যাচ্ছে। আমাদের যশোরে বুক ভরা বাওয়াড়ের ওখানে একটা মেয়েকে ধর্ষণ করে একটা হিন্দু ছেলে, মেয়েদের নিয়ে যে কত কত ষড়যন্ত্র চলছে আমরা কিন্তু জানি না। মুসলিম মেয়েদেরকে নিয়ে এই ষড়যন্ত্রগুলো চলছে। ভারতের মধ্যে কত হাজার জন মেয়েকে তারা যৌনপল্লীতে বিক্রি করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এখন আপনার মেয়েকে কি পর্দায় রাখবেন? আপনি সুন্দরভাবে রাখবেন নাকি এইভাবে চলাফেরা করাবেন? দেখেন আপনি কি করবেন। মুসলিমদের উপরে যত নির্যাতন সব আসতেছে, এমনকি সামনে দিনগুলো ভয়াবহ হতে পারে। তোমরা যদি ফিরে না আসো, আল্লাহর পথে যদি না আসো, কোরআনকে তোমরা যদি আঁকড়ে না ধরো, রসুলের সুন্নাহকে যদি তোমরা আঁকড়ে না ধরো, তাহলে ফিলিস্তিনের যেই ভয়াবহ কাণ্ড হচ্ছে তোমাদের বাংলাদেশেও হতে দেরি হবে না, এটা তোমাদের ঘরেও আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য এখনো পরিবর্তন হয়, এখনই। মনে করছেন ঠিক মতন আমি আমার মতন কাজ করে খাই, মানুষকে কিছু বলি না, লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না, শুধু এটার নাম ইসলাম নয়। এজন্য কোরআনের বিধান সমাজের মধ্যে চালু হোক, এটা আমরা সকলে চাই। এখন যদি মনে কোরআনের বিধান কারা চালু করবে? এখন যদি আমি বলি যে হুজুর, আমি বলি যে আমি সামনের বার ভোটে দাঁড়াবো, আপনারা কেউ এটা মানবেন না যে হুজুর মানুষ কেন ভোটে দাঁড়াবে। হুজুর মানুষের ভোটে দাঁড়ানোর কি দরকার? কারণ হুজুর দিন শিক্ষায় শিক্ষিত যারা, তারা যদি সমাজের নেতা হয় তাহলে কোরআনটা তো খুব সহজে বাস্তবায়ন হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর এখন যদি যারা কোরআন জানে না, কোরআন পড়তে পারে না, তারা যদি সমাজের মধ্যে নেতা হয়ে যায়, তারা যদি সমাজের মধ্যে রাষ্ট্র চালানো শুরু করে, তাহলে পশ্চিমকালেও কি বলেন তো দেখি সংসদে কোরআনের আলো জ্বলবে? সংসদে এখন এমন হয়েছে যে কোরআনের কথা বলার, বিসমিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বলার মতন ক্ষমতা কারোর কোনো এমপি মন্ত্রীর নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আগে উঠেই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু দেওয়ার লোক অনেক আছে, কিন্তু রসুলের দুরূদ পড়ে, আল্লাহর হামদ ও সানা পড়ে বক্তব্য শুরু করার এমপি একটাও আমাদের সমাজে এখন নাই। দিনগুলো ভয়াবহ হয়ে যাচ্ছে শুধু কোরআন না মানার কারণে। এজন্য কোরআনকে আমরা যদি আঁকড়ে ধরি, তাহলে আমাদের সমাজটা শান্তি এবং সমৃদ্ধি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভরে দিবেন। আর কোরআনকে যদি আমরা না আঁকড়ে ধরি, আল্লাহর কসম করে বলছি, কোরআনকে যদি আঁকড়ে না ধরি আর আল্লাহর এই বিধানগুলো যদি আমরা না মানি,
তাহলে সামনের দিনগুলো আমাদের যে এত ভয়াবহ হবে, তখন আমাদের কিন্তু করুণ অবস্থা হবে, তখন আমরা পালানোর পথ পাবো না। হতে পারে বাংলাদেশে মুসলিম বেশি, কিন্তু হিন্দুদেরকে যে প্রটোকল দেওয়া হয় ফরিদপুরের ওই ঘটনায়, তাদের বিচার কিন্তু এখনো পর্যন্ত হয়নি। মুসলিম দুইটা সন্তানকে হিন্দুরা মেরে ফেললো, আমরা কিন্তু চাইলে তাদেরকে আমাদের বিচার আমাদের হাতে তুলে নিয়ে তাদের উপরে আমরা কিন্তু আঘাত করতে পারতাম, কিন্তু আমরা চাই যে সরকার কি করে দেখি। সরকার আলেম উলামা চাই যে এটার বিচার আমরা হাতে তুলে না নিয়ে তারা যেন রাষ্ট্রের কাছে বিচারটা আইন তারা করুক, আমাদেরকে আইন শিখায় তারা, অথচ তারা কিন্তু সুস্থভাবে আইন বিচার করে না। আমরা তো জানি এটার হাত কোথায়, হিন্দুদের যে হাত এত শক্ত কিভাবে হয়েছে সেটা তো আমরা জানি। এটা যদি কোনো মুসলিম করতো হিন্দুদের উপরে, আমরা দেখেছি এর আগে পূজাইতে হিন্দুরাই পূজার প্রতিমার পায়ের কাছে কোরআন রেখেছে, দোষ দিয়েছে মুসলমানদের, দোষ দিয়েছে মুসলমানদের। ফরিদপুরের ঘটনায় আগুন দিয়েছে তাদের প্রতিমার গায়ে, কারা যেন দিয়েছে, দোষ দিয়েছে মুসলমানের। এমনকি পিটাইতে পিটাইতে তাদেরকে শেষ পর্যন্ত হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়েছে। মুসলিম দুইটা সন্তান, একটা 22 বছর বয়স, একটা 25 বছর বয়স। কি অপরাধ করেছে তারা? তারা করলে কোনো সমস্যা নাই, মুসলিম করলে সমস্যা। এজন্য হুঁশিয়ার, সাবধান হতে হবে। আমাদের ইমানকে আরো পরিমাণ আমাদের ইমানকে মজবুত করতে হবে, আমাদের কোরআন আঁকড়ে ধরতে হবে। কোরআন আঁকড়ে না ধরলে ইমান পরিপূর্ণ ইমান কখনো পরিপূর্ণ হবে না। আমাদের কোরআনকে ছেড়ে দিয়েছি, আমরা কোরআনকে দূর করেছি। এখন আমরা বিজ্ঞান যতটা বিশ্বাস করি ততটা আমরা কোরআনকে বিশ্বাস করি না, এমন হয়েছে আমাদের অবস্থা। আমরা কোরআন ছেড়ে দিয়ে মনের মতন করে যার যার মনে চায় সেভাবে, যেভাবে তারা নেতারা আছে সেভাবে আইন তারা পাশ করছে আর সমাজে বাস্তবায়ন করছে, আর কোরআনটা অবহেলিত, কোরআনটা পড়ে আছে অনেক দূরে। আল্লাহ আমাদের সকলকে কোরআন মানার এবং বুঝার, সমাজে কায়েম করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। আমাদের মনটা এভাবে আল্লাহ তৈরি করে দিক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।